নমস্কার, মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেগুনের একটি রেসিপি তৈরি করব। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। তাই এভাবে একবার অবশ্যই বেগুন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রথমে উপকরণটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে টুকরো করা বেগুন, টুকরো করা আলু, আর এখানে আছে আদা, সাদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া। ফোড়নের জন্য আছে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটোটা টুকরো করা আছে, নুন, হলুদ আর চিনি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। প্রথমে বেগুনগুলো ভেজে নেব। দেবো অল্প করে নুন, দেবো অল্প করে হলুদ গুঁড়ো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে দেবো। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দেবো কালো জিরে ফোড়ন। এবার দেবো টুকরো করা আলু। দেবো পরিমাণ মতো নুন, নুনটা আমি একবারই দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দেবো বেটে রাখা সাদা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। বাকিটা দিয়ে একটু জল দেবো। দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আমি দিচ্ছি না, নুনটা আলু ভাজার সময় আমি একবারে দিয়ে দিয়েছিলাম। আর দেবো অল্প করে চিনি। নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে গেছে। এবার দেবো কেটে রাখা টমেটো। এখানে দুটো টমেটো আছে, ছোটো ছোটো। দেবো কাঁচা লঙ্কা কুচি,
মশলাটা কষে গিয়েছে, এবার অল্প করে জল দেব। এটা মাখা মাখা হবে, এতে ঝোল থাকবে না, সেইভাবে জলটা দেবো। এবার কিছুক্ষণ ঢেকে দিয়ে গ্যাসটা আমি সিমে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার দেবো বেগুন ভেজে রাখা। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। বেগুন সেদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ রান্না করব না। ঝোল শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাস অফ করে আমি নামিয়ে দেবো। এভাবে একবার আলু বেগুন বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তাই একবার বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে।